আসসালামু আলাইকুম। গত টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্টের ইফ ইলস এর ব্যবহার দেখছিলাম। এই টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্টের সুইচ কেস নিয়ে আলোচনা করব। তো যারা ইফ ইলস এর ভিডিওটা দেখছেন তারা হয়তোবা বুঝতেই পারবেন। এটাতে তেমন মেজর কোনো আপডেট নাই। জাস্ট একটু খালি একটু চেঞ্জ। তো আমরা সেটা কি চেঞ্জ সেটা একটু দেখব সুইচ কেসের ভিতরে। সো ইফ ইলসটা যে কাজটা আপনি করতে পারবেন সেম কাজটা আপনি সুইচ কেস দিয়েও করতে পারবেন। ওকে, এখানে কি লেখছে দেখেন, the switch statement is used to perform different action based on different condition. সো এটা হলো ডিফারেন্ট আপনার অ্যাকশনের উপর ভিত্তি করে ডিফারেন্ট কন্ডিশন হতে পারে, ঠিক আছে, কিংবা ডিফারেন্ট কন্ডিশনের উপর ভিত্তি করে ডিফারেন্ট ধরনের অ্যাকশন করতে পারে, সেটাই বলছে এখানে। দ্য জাভাস্ক্রিপ্ট সুইচ স্টেটমেন্ট ইউজ দ্য সুইচ স্টেটমেন্ট টু সিলেক্ট one of many code block to be executed. তো সুইচ স্টেটমেন্টটা কিরকম হবে আমি যদি এই বিএস কোডে দেখানোর চেষ্টা করি আপনাদের, তার আগে আমি লাইভ সার্ভার ডাউন করে নেই। ওকে, এখানে আমার লাইভ সার্ভার ডাউন হয়ে গেছে, আমি ইন্সপেক্ট করলাম, তারপর কনসোলে গেলাম। কনসোলে যাওয়ার পর একটা রিলোডের প্রয়োজন, ওকে রিলোড দিলাম। এখন কিচ্ছু নেই আমার এখানে। সো আমি যদি বিএস কোড ওপেন করে নর্মালি যদি লিখি আপনার কি লেখা যায়, লিখলাম হলো সুইচ কেস আমরা লিখবো, ঠিক আছে না, সুইচ। তো সুইচ যখন আমরা লিখতে যাব তখনই আমাদের এই বিএস কোড আমাদের সাজেস্ট করবে যে নিচে দেখেন এই যে একটা সুইচ স্টেটমেন্টের আছে, যদি এটা মধ্যে আমরা ক্লিক করি তাহলে আমাদের মানে অলরেডি একটা প্রি টেমপ্লেট দিয়ে দিবে। ওকে, আর সুইচ টেমপ্লেটের ভিতরে কি কি থাকে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এইখানে থাকতে হলো আপনার মেইন যে মানে এক্সপ্রেশন যেটাকে বলা হয়। এক্সপ্রেশন কি আমরা জানি, কিন্তু যে কোনো একটা ভেরিয়েবলের মান হতে পারে, কোনো একটা ভেরিয়েবল হতে পারে, কিংবা কোনো একটা অপারেটর হতে পারে, সেগুলোই হলো এক্সপ্রেশন। কিংবা কোনো একটা কন্ডিশন হতে পারে, দুটা কন্ডিশনের মানে একটা ভ্যালু রিটার্ন করবে, এরকম জিনিস হলে সেটা হলো এক্সপ্রেশন। সো আমরা এখানে একটা এক্সপ্রেশন দিতে পারি। সাপোজ আমি যদি এখানে একটা ভেরিয়েবল নেই, সাপোজ ধরে নিলাম হলো লেট x equal to 35। ওকে, এখন এইটার ভিতরে কি দিব, মানে এটার ভিতরে দিতে হবে যে এটা কিসের উপর বেস করে সুইচ কেসটা চলবে। আমি বললাম যে এটা x এর উপর বেস করে সুইচ কেসটা চলবে। সো আমরা জানি এক্সপ্রেশন বলতে কোনো একটা ভেরিয়েবলকে বোঝায়, কোনো একটা ভেরিয়েবলের মানকে বোঝায়, সেই জিনিসগুলো সবকিছু মিলাই কিন্তু এক্সপ্রেশন হয়, ঠিক আছে। সো স্টেটমেন্ট কিন্তু আলাদা জিনিস, এক্সপ্রেশন কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা দেখার চেষ্টা করবেন, আমি টিউটোরিয়ালে কিন্তু বিস্তারিত বলে দিচ্ছি এগুলো, আপনারা ফার্স্ট থেকে যদি দেখে আসেন তাহলে বুঝতে পারবেন। ওকে, এখানে কেস আমরা দেব, যদি আমরা দিলাম যদি এখানে ভ্যালুটা ধরেন আমরা যে x এর ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা যদি আমাদের 30 হয় তাহলে বললাম যে যদি 30 হয় তাহলে আমাদের কনসোল লক করে আমাদের বলে দিবে যে ওকে আই এম হিয়ার। এটা দিয়ে দেখে আই এম হিয়ার। যদি 13 হয়, কেসটা যদি 13 হয় তাহলে বলবো যে ওকে আই এম হিয়ার। আর এইভাবে আমরা অনেকগুলা কেস দিতে পারি। তো এটা হলো একটা কেস। আমরা যেরকম ইফ এলস এর ক্ষেত্রে ইফ একটা কন্ডিশন দিতাম না, সেম ভাবে এটা একটা কন্ডিশন। তো আমরা আবার সেম ভাবে আরো কিছু কন্ডিশন দিতাম না, এলস ইফ। এলস ইফ এর মতো এখানে ভাবে আরো কেস লেখা যায়। আমি বললাম যে যদি কেস এখানে যদি এই x এর ভ্যালুটা যদি 32 হয় তাহলে বলবো যে ওকে মোর দেন এনাফ, ঠিক আছে, এনাফ। তো যাই লিখছি থাক, সমস্যা নাই। সো কেস যদি 32 হয় তাহলে বলবো এইটা। সো সেম ভাবে আমরা আরো কেস দিতে পারবো। এখানে আরেকটা দিলাম, সেটা হলো যদি 35 দেই তাহলে বলবো যে এন্ড, শেষ, ঠিক আছে, এটা বলে দেবো। আর এইখানে ডিফল্ট নামের একটা অপশন থাকে। সো ডিফল্টের কাজ কি, ডিফল্ট হলো যদি এখানে কোনো কেস না মেলে তাহলে এই ডিফল্টটা শো করবে। তো আমি ডিফল্টে বলে দিলাম যে এটা কনসোল লক করবা যে ওকে নো প্রবলেম।
আম দিয়ে দিলাম আই এম ডিফল্ট। ওকে, আপনি যে কোনো কন্ডিশন এখানে দিতে পারেন, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিয়েছি। এখন যদি আমরা এটাকে যদি কনসোল লক করি, মেবি আমার লাইভ সার্ভারটা অফ হয়ে গেছে, আমি আবার লাইভ সার্ভারটা অন করি। ওকে, আমার লাইভ সার্ভারটা অন হয়ে গেছে। এখন যদি আমরা আগেরটা কেটে দেই এন্ড এটার ভিতরে যদি ইন্সপাক্ট করি, কনসোলে গেলাম, তারপর এখন দেখেন কি আমাদের শো করতেছে ইন্ট। কারণ কি দেখেন আমরা এখানে যে ভ্যালুটা পাইছি এক্স এর ভ্যালু, সো এখানে ধরেন একটা ইউজার ইনপুট দিল, ইনপুট যে কোনো কিছু দিতে পারে, তাই না? 35 32 আমরা একটা বলে দিলাম যে 35 থেকে 35 এর 34 থেকে 35 এর ভিতরে একটা এজ দিতে পারো তুমি। সো এখানে একটা দিল যে যার যত এজ সেটার উপর ডিপেন্ড করে সেই কাজটা করবো। আমি বললাম ওকে আমার এজটা হলো 30, ঠিক আছে? আমি এটা ইনপুট থেকে নিলাম, আনুমানিক ধরে রাখেন আর কি। সো এই এক্স এর ভ্যালুটা 30 হিসেবে ধরে নিলাম এন্ড এইখানে যদি আমরা এখানে কন্ডিশন যদি কেস 30 হয় তাহলে বলবো যে ওকে আই এম হেয়ার। সো সেম ভাবে দেখতে পারেন এখানে বলতেছে ওকে আই এম হেয়ার। যদি এখানে 32 হয় তাহলে প্রথম কেসের সাথে মিলবে না, দেন সেকেন্ড যে কেসটা আছে সেটার সাথে মিলবে। আমি যদি সেভ দিই দেন এখানে যাই তাহলে বলবো যে ওকে মোর দেন এনাফ, ঠিক আছে? এইটা বলবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যদি এখানের মধ্যে একটা কন্ডিশনে না মিলে আমি যদি 38 দিয়ে দিই তাহলে একটা কন্ডিশনে কিন্তু মিলবে না, না মিললে সেটা বলবো যে ওকে নো প্রবলেম আই এম ডিফল্ট, এটা বলে দেবে, ঠিক আছে? তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখানে এটা হলো সুইচ কেসের মূল বিষয়। আর এখানে যে ব্রেকটা আছে, সো ব্রেকটার কাজ কি? সো ব্রেকটার কাজ হলো এখানে সুইচ স্টেটমেন্টে ফার্স্টে আপনার কন্ডিশনটা মিলাবে। যদি ফার্স্টের কন্ডিশন মিলে যায় তাহলে এটা ব্রেক করে এটা থেকে সম্পূর্ণ থেকে বের হয়ে নিচে আসে, মানে এই কার্লি ব্র্যাকেটের ভিতর থেকে বাইরে হয়ে এসে পড়বে, ব্লকের ভিতর থেকে বাইরে হয়ে এসে পড়বে। বাট এখানে যদি আমরা ব্রেক না ইউজ করতাম সেক্ষেত্রে দেখেন কি হতো, তো ব্রেক যদি না ইউজ করতাম সেক্ষেত্রে এটা এক্সিকিউট করতো, এটা এক্সিকিউট করতো, এখানে ব্রেক পেতো, তো এখান থেকে বাইরে হয়ে এসে পড়তো। দেখেন এখানে তো লাস্টেরটা ক্ষেত্রে মিলছে, তার আগে যদি আমি এখানে দিতাম কি 13, ঠিক আছে, তাহলে এটা মিলতো, তারপর এটা না মিললেও সেটা এক্সিকিউট করতো। দেখেন না মিললেও কিন্তু এটা এক্সিকিউট করতো। ওকে, তাহলে আপনারা এই ব্রেকের কাজটাও বুঝতে পারছেন। তো ব্রেকটা যদি আপনি না ইউজ করেন তাহলে কি করবে, এইটা যদি আপনার কন্ডিশনের সাথে মিলে যায় সেটাও দিবে এন্ড তারপরে দেখবে যে ব্রেক আছে কিনা। যদি ব্রেক না থাকে তারপরটাও এক্সিকিউট করবে। তো এখানে যদি ব্রেক না থাকে তারপরটা এক্সিকিউট করবে। যেখানে ব্রেক পাবে সেইখান থেকে সে ব্লকের ভিতর থেকে মানে ব্রেক করে বাইরে চলে আসবে। ওকে, আমরা যদি এখানে আমরা দেখাতাম কনসোল ডট লগ, এখানে যদি দিতাম যে ডেটে যে এরকম ডট ডট দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা বললাম যে ওকে ওকে দিয়ে দিলাম ডট ডট ওকে। সো তার মানে দেখেন আমরা যদি বাই ডিফল্ট ব্রেক দিয়ে দিই তাহলে দেখেন যে কন্ডিশন মিলছে, তারপরে আসার পরে লাস্টে কিন্তু ওকে প্রিন্ট করছে, তাই না? তো আমরা যদি এইখানে যদি এইগুলা ব্রেক না ইউজ করতাম তাহলে এটা এক্সিকিউশন করতো, তারপর এটা এক্সিকিউশন করতো, এটা এক্সিকিউশন করতো, দেন এটা এক্সিকিউশন করতো, দেন লাস্টে এইটাই এক্সিকিউশন করতো। আশা করি এই ব্রেকের কাজটা আপনারা বুঝতে পারছেন। তো এই সব জিনিসগুলো এখানে বলছে। দেখেন যে ফার্স্টে স্ট্রাকচারের কথা আলোচনা করছে, তো আমি যেভাবে দেখালাম সেভাবে আলোচনা করছে। তো এইখানে দেখেন একটা দিয়ে দিচ্ছে যে সুইচের ভিতরে আমরা জানি কি একটা ডেট নিচে নিউ ডেট, যেটাকে কনস্ট্রাক্টর বলা হয়। তো আমরা যে নিউ ডেটের কাজ দেখছি এখান থেকে যদি গেট ডে দেই তাহলে আমাদের যে নির্দিষ্ট আজকের যে দিনটা আছে সেটা আমাদের দেখাবে। তো এখানে বলছে কেস যদি 0 হয়, আমরা জানি কি ডে কিন্তু মানে স্যাটারডে সানডে সেগুলো কিন্তু 0 থেকে নর্মালি স্টার্ট হয়। আপনারা যদি ডেটের ভিডিওটা আমার দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, সো এখানে নর্মালি 0 থেকে কিন্তু শুরু হয়। আমরা বললাম যদি কেস 0 হয় তাহলে আমাদের প্রিন্ট করবা ডে ইজ সানডে, ঠিক আছে? দেন ব্রেক দিলাম, সেম ভাবে আমরা যেরকম এখানে কন্ডিশন দেখাচ্ছি ওইভাবে এখানে কেস দিচ্ছে। কেস অনেকগুলো হতে পারে, দেখেন এখানে মোটমাট 6টা কেস দিচ্ছে। ওকে, তো আপনারা এইভাবে ট্রাই আউট করে নেবেন। তো এখানে দেখেন কি বলছে, যদি এরকম একটা কন্ডিশন দিয়ে দিতে পারবেন আর আপনার
যে ডেটটা আছে সেখানে সেই ওয়াইজ আপনার শো করবে। সো আমার এখানে ডেটটা দেখেন কি আজকে হলো আপনার মানডে, সো এখানে প্রিন্ট করতেছে মানডে, আপনার যে দিন থাকবে সেটা এখানে প্রিন্ট করবে। দ্য ব্রেক কিওয়ার্ড, সো ব্রেক কিওয়ার্ড সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি। তারপর এখানে বলেছে দেখেন when JavaScript recharge a break keyword it break out to switch block, যখনই ব্রেক কিওয়ার্ড পাবে তখন এই যে সুইচ সম্পূর্ণ ব্লক আছে না, এই যে ব্লক মানে কি কার্লি ব্র্যাকেট পর্যন্ত এই ব্লক থেকে সে বাইরে হয়ে আসবে, সেটাই বলছে দেখেন সুইচ ব্লক ব্রেক করে সে বাইরে হয়ে আসবে। This will stop execution inside switch block. So switch block এর ভিতরে যে আপনার এক্সিকিউশন গুলো আছে সেগুলো স্টপ করে সেই সুইচ ব্লক থেকে বাইরে হয়ে আসবে। It is not necessary to break then last case in a switch block. সো তার মানে বলছে কি আপনি যদি এইভাবে ডিফল্ট ইউজ করেন কিংবা লাস্ট যে কোনো কেস ইউজ করেন সেক্ষেত্রে আপনার এই ব্রেকটা না দিলেও চলবে, কারণ এখান থেকে তো এটি শেষ, এর নিচে তো আর নাই, সেই ক্ষেত্রে এটা না ইউজ করলেও হয়ে যাবে, সেটা বলছে আর কি। আমরা যদি নিচে যাই, দ্য রেজাল্ট অফ টেক্সট উইল বি, সো এখানে দেখেন কি বলছে লুকিং ফরওয়ার্ড টু উইকেন্ড। সো এখানে একটা ওইভাবে কন্ডিশন সাজাচ্ছে, তো ওইভাবে এখানে শো করবে, দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখানে বলছে যে দ্য ডিফল্ট কেস ডাজন্ট হ্যাভ টু বি লাস্ট কেস ইন সুইচ ব্লক। সো আপনি এই যে ডিফল্ট যেটা আছে না, এটা শুধুমাত্র লাস্টেই না, আপনি ফার্স্টেও দিতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে ব্রেক ইউজ করতে হবে, এটাই এখানে বলছে। If default is not a last case in the switch block, remember in the default case in a break. তো আপনি যদি লাস্ট না ইউজ করেন সেটা কিন্তু আপনাকে ব্রেক দিতে হবে, যেটা আমি বললাম। ওকে, কমন কোড ব্লক switch okay, sometime you will want different switch case to use some code. In example, case 4 and 5 share the same code block. আপনি যদি চান যে কেস 4 কিংবা 5 দুইটা মিলে একটা ভ্যালু রিটার্ন করবে, সেক্ষেত্রে আপনি এইভাবে দিতে পারেন, এখানে ব্রেক না ইউজ করে ডাইরেক্ট কেস 4 দিয়ে দিলেন অ্যান্ড কেস 5 দিয়ে দিলেন। আমি যদি এখানে দেখাই যে আপনারা চাচ্ছেন যে কেস 13 এবং 32-তে এই ভ্যালুটা রিটার্ন করবে, সেক্ষেত্রে আপনি এই যে ব্রেকগুলো আছে না এইগুলা কেটে দেবেন। সেক্ষেত্রে কি করবে, যদি কেস 30 হয় কিংবা 32 যে কোনো একটা হয় তাহলে এইটা প্রিন্ট করবে। আমি দেখাই, এই দেখেন এখানে যদি আমি 32 দেই কিংবা 30 দেই তাহলে দেখবেন ওকে মোর দেন এনাফ এখানে প্রিন্ট করবে, ঠিক আছে? এই যে মোর দেন এনাফ, এটা কিন্তু লাস্টের থেকে গেছে। ওকে, এই যেটা কমেন্ট আউট করে দিলাম। ওকে, আপনারা তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো এই জিনিসটা এখানে বলছে if multiple case match case in value the first case is selected. সো এইখানে যদি মাল্টিপল কেস থাকে আপনার সাথে তাহলে আপনার ফার্স্ট যে কেসটা আছে সেটা সিলেক্টেড হবে, সেটা বলছে। if nothing matching case are found the program contain to be a default level, ঠিক আছে? যদি এটা একটাও না মিলে তাহলে ডিফল্টটা শেষ করবে, সেটা কিন্তু আমরা অলরেডি বলছি। if no default level in found the programming continue statement after the switch, যদি কোনো কিছুই না পায়, ডিফল্টও না পায়, তাহলে সে কিছু এক্সিকিউট করবে না, সেটা বলছে। স্টেট কম্পারিজন, নরমালি আপনার যে সুইচ কেসটা আছে না, এই সুইচ কেসটা কিন্তু আপনার ট্রিপল ইকুয়াল দা মানে স্টেট ইকুয়াল দা সে চেক করে, তার মানে এটার ভ্যালু এবং এটার টাইপ দুটাই কিন্তু সে ম্যাচ করে এভাবে দেবেন। তো এখানে এক্সাম্পল দিতে দেখেন, এখানে যদি নরমালি আপনি এখানে স্ট্রিং কোনো মান দেন, আমি যদি এখানে দেখাই, তো এইটা যদি আমি স্ট্রিং দিয়ে দিলাম এভাবে স্ট্রিং 30, সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে কিন্তু বলবো যে এটা দেখবো যে স্ট্রিং 30 বাট এইখানে দিয়ে দিচ্ছে হলো নাম্বার 30, দুটা কিন্তু মিলবে না, সেক্ষেত্রে কিন্তু কোনোটা রিটার্ন করবে না। ডিফল্ট যদি থাকে তাহলে ডিফল্টটা রিটার্ন করবে, আর ডিফল্ট যদি না থাকে সেক্ষেত্রে কিছু এক্সিকিউশন করবে না। দেখেন এখানে দেখেন যে কোনো কিছু কিন্তু এক্সিকিউশন করছে না, যদি ডিফল্ট যদি থাকে তাহলে ডিফল্টটা এক্সিকিউশন করবে। এই দেখেন, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো এটাই এখানে বলছে।
তো এগুলো আপনারা বারবার ট্রাই আউট করে নেবেন, তাহলে আপনাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। ওকে, সুইচ কেস আপাতত এই পর্যন্তই ছিল। নেক্সট টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্টের লুপ মানে ফর লুপ যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।